নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা মাছের রেসিপি শেয়ার করব। দারুণ স্বাদের একটা মাছের রেসিপি। রোজকার যে মাছের ঝোল বা ঝাল তার থেকে একটু অন্যরকম স্বাদের, খুব চটজলদি তৈরি হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর নিত্য নতুন রান্না যদি খেতে ইচ্ছা করে, ইউটিউবে গিয়ে অবশ্যই লিখে সার্চ করতে পারেন মিমিস রেসিপিস, তাহলে কিন্তু আমার চ্যানেলে কম সময়ে নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের এই মাছের রেসিপি। এখানে আমি 4 পিস কাতলা মাছের পিস নিয়েছি। কাতলা মাছের পিসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এটা আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন। লবণ হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে ভালো করে। মাছের মধ্যে লবণ হলুদ লাগিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করার জন্য। কড়াই সারা গায়ে তেলটা লাগিয়ে নিলে কিন্তু মাছ চট করে কড়াইতে লেগে যায় না। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই ভাজবো, কারণ মাছ যেহেতু বড় পাকা মাছ, এই মাছ কিন্তু ভীষণ তেল ফেটে গায়ে আসে, সেই কারণে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছটাকে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন, দু পিঠই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, দেখুন আমি কিন্তু হাফ চামচ করেই দিচ্ছি, আর দেব 2 শুকনো লঙ্কা আর সামান্য একটু লবণ, দেব 2 শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে, মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো দেবো 1/4 টিস্পুন, আর দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি মির্চ। এবার এই মশলাটাকে রেডি করে রেখে আমি মাছ ভাজার তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়ন দিচ্ছি একটুখানি। 5 ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে মাছের এরকম ধরনের প্রিপারেশনে। 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফোড়নটা আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বেশ লাল লাল করে ভাজা হতে শুরু করেছে। এবার এর মধ্যে একটা টমেটোর হাফ টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটা কুচিয়ে দিয়েছি। এবার টমেটোটাকেও আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করে রেখেছি মিক্সিতে, সেই মশলাটা অ্যাড করে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষাতে হবে, কারণ যেহেতু এর মধ্যে আমি রসুন দিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য রসুনটাকে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে, মশলাটা কিন্তু বেশ গাঢ় হয়ে উঠেছে। এবার আমি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে।
এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেল এই নতুন স্বাদের এই মাছের রেসিপিটা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর গরম গরম ভাতের সাথে অবশ্যই একদিন ট্রাই করুন এই রেসিপিটা।